বেলা বাজার সমস্যাটা হইল সিরাজ সাহেবের মাসিক বেতন কত? 30,000 টাকা। তাহলে সিরাজ সাহেবের মাসিক খরচ কত দাঁড়ালো? 17,000। এখন আমরা সিরাজ সাহেবের সঞ্চয় বের করতে হলে কি করতে হবে? 20,000 থেকে বিয়োগ করতে হবে 17,300। কত আসে তাহলে বের করো? 27,000 টাকা। 31। হ্যাঁ কইছিলাম সঞ্চয় দেবে। তাহলে এক মাসের সঞ্চয় আসে যদি 2700 টাকা, তাহলে 12 মাসের সঞ্চয় কত আসবে? 12 গুণ 2700, এটা কতটুকু বের করবো? কি ব্যাপার দেখতেছো না যে আমি ফোনটা কেটে দিচ্ছি? আমি ক্লাস নিচ্ছি তো, কি বলবো বলো তুমি? আমার অনেক মন খারাপ, তোমার ক্লাস নিতে হবে না, তুমি ছুটি দিয়ে দাও। আমি ছুটি দিতে পারবো না, ছুটি যখন হয় তখন হবে। আরে বললাম না আমার খুব মন খারাপ, আজকে ক্লাস নিতে হবে না, ছুটি দিয়ে বের হয়ে আসো না। তুমি কোথায়? এখানে কি? বের হয়ে আসো না। বিবেক স্যার খুশ করে দেবো। আচ্ছা কত আসে বের করছো? 32,400। খুবই ভালো। তাহলে এবার যদি খরচ আসে 15,300, তাহলে সঞ্চয় কত এবং 12 মাসে কত আসে এটা তোমরা বের করে নিয়ে আসবা। এটা তোমাদের সবার হোমওয়ার্ক, ঠিক আছে? অঙ্কটা তুলে নাও। আজকে একটু আগে আগে ছুটি দিলাম, কালকে ডাবল ক্লাস নিতে, ওকে? থাকো। তোরই কি হইলো বলো তো? তুমি না বললা কি জরুরি কথা বললো, আমি কাঁদতেছো কেন? আরে বাবা আমাকে যদি না বলো, এভাবে কাঁদতে থাকো, আমি কিভাবে বুঝবো কি হয়েছে? কি বলবো আমি তোমাকে? আমি আজকে ইউনিভার্সিটিতে গেছিলাম, আমি শুধু রিক্সা ভাড়া দিয়ে নামলাম, এখানে আমি সামনে যেয়ে দেখলাম রিয়া। এদিকে থেকে আমি ডাক দিলাম, আই কি রে? ওটা আমাকে উত্তর না দিয়ে ঘুরে চলে গেল। বাদ দিয়ে সামনে আরেকটু আগালাম, আমি আরেকটু আগে দেখলাম সুমন। সুমন না আমাকে দেখে এমন ভাবে চমকে উঠলো, ও চমকে উঠে just চলে গেল ওখান থেকে। কেউ তোমার সাথে কথা বলবে না।
কারণ হচ্ছে আমি সবাইকে নিষেধ করেছি। শুধু তাই না, তোমার দিকে তাকাইতেও পারবে না। এই ক্যাম্পাসে তোমার দিকে তাকানো, তোমার সাথে কথা বলা একটা বিশাল বড় অন্যায়। শুধু মানুষ না, এই ক্যাম্পাসের গাছপালা, পশু পাখি, ইট পাথর সব কেমন ফেল ফেল করে তোমার দিকে তাকিয়ে থাকে। মনে হয় যেন এই পৃথিবীতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্য নেই। আমি তো আর ওই গাছপালা, পশু পাখি এগুলো চোখ বন্ধ করে রাখতে পারবো, কিন্তু মানুষের চোখ তো আমি বন্ধ করে রাখতে পারবো। মানুষকে আমি কথা বলা থেকে বিরত রাখতে পারবো। আমি সেটাই করেছি। ভালো করেছি না? কিন্তু ওরা তো সবাই আমার বন্ধু। জানি ওরা তোমার ফ্রেন্ড, ওরা তোমার বন্ধু, কিন্তু ওরাও তো মানুষ। ওরা তোমার সাথে কথা বলবে, তোমার দিকে তাকিয়ে থাকবে, এটা আমি নিতে পারি না। আমি ওরা নিতে পারছি না। কাল আমি তোমার ভার্সিটিতে যাব। কেন? গিয়ে সেলিমের সাথে কথা বলবো, সামনাসামনি দাঁড়াবো। তারপর তারপর কি সেলিমকে বলবো যে তুই আমাকে ভালোবাসা, আমি তোরকে ভালোবাসি, আমার সঙ্গে বিয়ে করবো, আপনি প্লিজ ওর জীবন থেকে সরে যান। তুমি জানো এটা শোনার পরে সেলিম কি করবে? আমার জীবন থেকে তো কখনো সরবেই না, ওটা তোমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিবে। তুমি জানো ওর কত পাওয়ার, কত ব্যাকআপ। তোমার কি পাওয়ার আছে যে তুমি ওর সামনে? তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কিছু করতে হবে না, ওখানে যেতে হবে না। আমার তো প্রবলেম, আমি আমার মতো করে সামনে নেব। ওই যে তুমি বললে না তুমি আমাকে বিয়ে করতে চাও, বিয়ে করার যোগ্যতা আগে অর্জন করো, তাহলেই চলবে। তুমি জানো বাসায় যদি জানে কোন একটা ছেলে আমার পিছনে এভাবে পড়েছে তাহলে কি হবে? আমাকে ইউনিভার্সিটিতে যাওয়া বন্ধ করবে তো করবে, ওটা একটা ছেলে ধরে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তখন আমি কি করব? আমি তো ট্রাই করতেছি না। একটু তাড়াতাড়ি করো। Kids for maximum comfort. হ্যালো, হ্যাঁ কে? জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই আমি রুদ্র বলছিলাম। ওই যে আপনার কাছে একটা সিভি জমা দিয়েছিলাম, মনে আছে? রুদ্র, আমি একটু মিটিংয়ে আছি, একটু পরে ফোন দাও। ভাই কবে জানতে পারবো একটু? সরি আমি পরে ফোন। হ্যাঁ রুদ্র, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি ভাইয়া। ঢাকায় ফিরে আমি তোকে ফোন দিব। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি মানজারুল রুদ্র বলছিলাম, মানজারুল হাসান রুদ্র। হ্যাঁ রুদ্র, বলুন। জি, আমি গত মাসে আপনাদের অফিসে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু সেটার কোনো আপডেট বা রেজাল্ট এখনো পাইনি। রুদ্র, আমাদের চেয়ারম্যান সাহেব একটু দেশের বাইরে গিয়েছেন। উনি দেশে ফেরার পর আমরা আসলে আপডেট দিতে পারবো। তো স্যার দেশে ফিরলেই আমরা আপনাকে জানাবো। হ্যাঁ জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
তুমি আমার সাথে লুকোচুরি খেলছো তাই না? তুমি সবসময় আমার সাথে লুকোচুরি খেলো। পৃথিবীর সব প্রেমিকারাই প্রেমিকের সাথে লুকোচুরি খেলো, তুমিও খেলো। কিন্তু ছোট্ট একটা সমস্যা আছে। কি সমস্যা ভাইয়া? সমস্যাটা হচ্ছে তুমি যতই আমার সাথে লুকোচুরি খেলো সব সময় কিন্তু আমিই জিত, বুঝতে পারছো না? এই যে দেখো, তুমি পৃথিবীর যেখানেই লুকাও না কেন আমি কিন্তু তোমাকে খুঁজে বের করে ফেলি না? ভাইয়া আসলে আমার ক্লাসের জন্য দেরি হয়ে গেছে, আমি আসি। হ্যাঁ, ও হ্যাঁ, প্লিজ। ছেলেটা খুব ভালো, বুঝছো? শিক্ষিত ছেলে, সরকারি চাকরি করে, বাসায় রেখে লাভ কি? এরকম সুযোগ তো সবসময় পাওয়া যাবে না। অনার্সটা শেষ করলে বিয়ে দিলে ভালো হতো না মেয়েটারে? যদি ইচ্ছা থাকে বিয়ের পর অনার্স কমপ্লিট করতে পারবে, আর ইচ্ছা না থাকলে সারা জন্ম পারবে। তো তোমার ছেলে তো বেকার, তোমার ছেলের পেশা কি লেগো? বেকার চাকরিজীবী দিয়ে দাও। চাকরিজীবী দিয়ে দিব? ছেলে করে সরকারি চাকরি, জিজ্ঞেস করো মেয়ের ভাই কি করে, তো জিজ্ঞেস করো কোন ডিপার্টমেন্টে চাকরি করে, কিসের চাকরি করে, কোথায় চাকরি করে, তখন কি বলবো? একটা পেশা লেগে যাবো না? রাধা ডাক, রুদ্র ডাক, রুদ্র, আরে রুদ্র, রুদ্র, শোনো, তোমার বোনের বায়োডাটা এটা কম্পোজ করে পিছনে একটা অ্যাড্রেস লেখা আছে, এই অ্যাড্রেস অনুযায়ী পাঠিয়ে দিও। আর দেখো, তোমার অকুপেশনের জায়গায় তুমি ফ্রিল্যান্স বিজনেসম্যান দিও, তুমি তো আর কিছু করো না। তোমার অকুপেশনের জায়গায় তুমি ফ্রিল্যান্স বিজনেসম্যান দিও, তুমি তো আর কিছু করো না। ফ্রিল্যান্স বিজনেসম্যান দিও, ফ্রিল্যান্স বিজনেসম্যান দিও, ফ্রিল্যান্স বিজনেসম্যান দিও, তুমি তো আর কিছু করো না। ওঠো, বাইকে ওঠো। আমি আপনার বাইকে কেন উঠবো? তুমি তো আমার বাইকে উঠবে, ওঠো, বাইকে ওঠো। মানে কি বলছেন আপনি এগুলো? পথ সরানো, বাসা যাবে। বাইকে ওঠো, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি, যাও। আপনি আমাকে আমার বাসায় কেন পৌঁছে দিয়ে আসবেন? আজকের পর থেকে প্রতিদিন সকালবেলা আমি তোমাকে বাসা থেকে নিয়ে আসবো ক্যাম্পাসে, ক্যাম্পাস থেকে দিয়ে আসবো বাসায়। দেখুন, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করে ফেলছেন। আপনি আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। বাবু, শুধু নিয়ে আসবো দিয়ে আসবো তাই না, এখন থেকে তুমি আর আমার সাথে লুকোচুরি খেলতে পারবে না। কেন জানো? কারণ হচ্ছে আমি এখন থেকে ছায়ার মতো সব সময় তোমার পাশে থাকবো। আপনি আমার পথ ছাড়ুন, আমার বাসায় যেতে হবে। হ্যাঁ, আমিও বলছি তোমার বাসায় যেতে হবে, তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, কারণ বাসায় আঙ্কেল আন্টি তোমার জন্য টেনশন করছে। ঠিকই বলেছেন, আমার আসলে খুব দেরি হয়ে যাচ্ছে। আপনি আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। বাইকে ওকে।
আপনি আমার হাত ছাড়ুন। বাবু এমন করে না, সবাই দেখছে, ক্যাম্পাসে সবাই তোমার পচা বলবে। আমিও তাই বলছি, মানুষজন দেখছে আপনি আমার হাত ছাড়ুন, আমি বাসায় যাবো। কে অর্থ বলছি। আর কখনো আমার হাত ধরবেন না। এক ছড়ায় লিচু থাকে 120টা, তাহলে 36 ছড়ায় লিচু থাকে কত? বের করো। তাহলে কি হবে? 120 গুণ 36 কত আসবে? হ্যালো, এই তো রক্ত গ্রুপ এ বি পজিটিভ না? হ্যাঁ তুই এখন কই? আমি তো কোচিং এ ক্লাস নিতেছি। তাড়াতাড়ি ছুটি দিয়ে বের হ। আরে বেরোবো মানে? আরে কাজ আছে তাড়াতাড়ি বের হ। আচ্ছা, অঙ্ক করতে থাকো। হ্যাঁ, আজকে ছুটি। এই অঙ্ক শেষ করার পরে ছুটি, ঠিক আছে? উত্তর কত আসে বের করছো? বের করতে পারছো? বের করতে হবে, হোমওয়ার্ক। ওকে, ছুটি আছে, ছুটি। তোর ভাগ্যটা না খুব ভালো। কেন? এই যে আমাদের অফিসে এখন লোক নিবে, আর এই সময় আমাদের চেয়ারম্যান স্যারের বউ ভাবির রক্ত লাগবে। এটা তো আমার ভাগ্য মনে ভালো হইলো। আরে তোর রক্ত গ্রুপ আর ভাবির রক্ত গ্রুপ ম্যাচ করে গেছে। এখন তুই যদি রক্তটা দেস তাহলে স্যার তোর প্রতি একটা ঋণী থাকবে। এরপর যখন আমাদের লোক নিবে তখন স্যারের সামনে তোর জ্ঞান দাঁড়া করতে পারবো। স্যার ঋণ শোধ করার জন্য হইলে তোর চাকরিটা দিয়ে দিবে। স্যার কোনো মেয়েটে নেই? স্যারের মেয়েদের তুই কি করবি? তাইলে মনে কর বাংলা সিনেমার মতন একবারে কোম্পানি বা অফিস যেগুলো আমার নামে লিখে দিল, আমি তোর বস হয়ে গেলাম, বিষয়টা আরো ভালো হয়েছে। এইসব পাইপলাইন বাদ দে, তাড়াতাড়ি গিয়ে সবার আগে রক্তটা দে, নাইলে দেখা যাবো অলরেডি মনে হয় অফিসে সবাই এক বেগ করে এই পেজগুলো খাড়া রয়েছে স্যারের ঋণী করার লাগে। ধামাকা অফার, ওয়েস্টার্ন এলইডি টিভি দিচ্ছে বিশাল ডিসকাউন্ট। ওয়েস্টার্ন 32 ইঞ্চি 15,999 টাকা এবং 24 ইঞ্চি 9,999 টাকা, সাথে 10 বছরের গ্যারান্টি। ওয়েস্টার্ন এলইডি টেলিভিশন। টেনশন করেন, এত টেনশন কি? টেনশন কম করেন। পড়াশোনাকে ইচ্ছা করে করি ভাই, এমনি এসে করে। টেনশন না করলে ভালো হয়। একটু টেনশন ফ্রি থাকলে, মুক্ত থাকলে আপনার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর সুস্থ। মুকিত, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আসলে আমার এই বিপদের সময় আপনি পাশে এসে দাঁড়িয়েছেন, আমি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব ঠিক বুঝে উঠতে পারছি না। স্যার আপনি শুধু শুধু লজ্জা দিচ্ছেন স্যার। স্যার যদি কিছু মনে না করেন, আমি তো ভেবেছিলাম এখানে এসে আমার সব কলিগদের পাবো, সবাই আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আমি সে কাউকে দেখলাম না। আপনার তো মানে আমাদের কলিগ সবাই তো আপনার পাশে দাঁড়ানো উচিত ছিল, তাই না? না না, অনেকেই তো এসেছিল। এই তো কিছুক্ষণ আগে রহিম সাহেব এসে দেখা করে চলে গেলেন। স্যার আমি বোধহয় আপনাকে এই বিষয়টা বোঝাতে পারিনি। মানে এসে চলে যাওয়া আর পাশে দাঁড়ানো দুইটা মনে হয় স্যার আলাদা। স্যার আমার মনে হয়
রে বাবা, অনেক জাম রাস্তায়। আজকে মনে হয় জামটা একটু বেশি ছিল, পুরো পাগল হয়ে গেছি জামে। আচ্ছা, ওই রাস্তায় তো প্রতিদিনই জ্যাম থাকে, এটা নিয়ে তো মন খারাপ করার কি আছে? আমার মন খারাপ না, আমার খুব ভয় করছে। সেলিম কিছু করছে আবার? আমি আজকে সেলিমকে চড় মেরে ফেলেছি। কি বলো, ডাইরেক্ট চট দিয়ে দিছো? আমি আর কি করতাম তুমি আমাকে বলো তো? আমার কি করার আছে? আজকে তো সে হাত ধরে আমাকে বাইকে নিয়ে যেতে চাচ্ছিল। সে বাইকে করে নাকি আমার বাসার সামনে সে নামিয়ে দিবে। তার কথা হচ্ছে এখন থেকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় সে আমাকে বাসা থেকে বাইকে করে নিয়ে যাবে, আর ইউনিভার্সিটি শেষ হওয়ার পরে সে বাইকে করে আমার বাসায় নামিয়ে দিবে। তার আবদার হচ্ছে আমি এখন থেকে তার সাথে সাথে থাকবো। এটা কি সম্ভব? তুমি যেটা করছো ঠিক কাজ করছো, এটা তো ভয় পাওয়ার কি আছে? তুমি বুঝতেছো না? তোমার কি মনে হয় আমি ওকে চড় মারার পরে আমাকে ছেড়ে দিবে? কালকে ইউনিভার্সিটিতে গেলে যদি কিছু করে তখন আমি কি করব? কি করবে? কালকে তোমার সাথে তোমার ক্যাম্পাসে আমি যাব, দেখবো সেলিম কি করতে পারে, দেখবো। কথায় কথায় তো তুমি আমার সাথে আমার ইউনিভার্সিটিতে চলে যাও। তুমি ইউনিভার্সিটিতে যে কি করবা? ও একটা পাগলা কুত্তা, একটা কুত্তা কামড় দিলে তুমিও যে কামড় দিবা? তাহলে আমি কিচ্ছু করবো না? তোমার ক্যাম্পাসে যেতে দিবা না, আমার কিছু করতে দিবা না, তাহলে আমি কি করবো? সলিউশন কিভাবে হবে? আই তোমার হাতে কি হয়েছে? আরে ওই মুহিতের অফিসে যে বস, তার বোর্ড অপারেশন ছিল, আমি রক্ত দিয়ে আসি। তো আমার কাছে মনে হচ্ছে এবার ওই অফিসের চাকরিটা হয়ে যাবে। রক্ত দিয়ে এসে দেখে চাকরিটা হয়ে যাবে? এটা জীবনেও সম্ভব না, আমি বিশ্বাস করি না। আমরাও জানি ভাই সম্ভব না, কিন্তু গতকাল আমরা নিজ চোখে দেখছি। তোর চোখ ভুল দেখছে, ভুল দেখছে তোর চোখ। রিক্সা দিয়ে গেলে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? ভাই বোন যায় না রিক্সা দিয়া? যায় না? না ভাই, দুইজন রিক্সার মধ্যে যেভাবে হাত ধরাধরি দেখছি, এটা কোনো ভাই বোনের সম্পর্ক না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তুই তোর বোনের হাত ধরস নাই জীবনে? ধরস নাই জীবনে বোনের হাত? আমি ধরি নাই আমার বোনের হাত ধরি না? আমিও তো ধরি আমার বোনের হাত। বোনের হাত ধরলেই কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়? ভাই বোন হাত ধরাধরি করে রিক্সাতে যায় না? যাইতে পারে না? হ্যাঁ, পারে না? আরে ও একটা ফুলের মতো একটা নিষ্পাপ মাইয়া, হ্যাঁ, একটা ইনোসেন্ট মাইয়া। আরে ও জীবনে এরকম ভুল করবো তোর মনে হয়? ও জানে আমি ওরা ভালোবাসি, ও জানে। আরে ও জানবো কি লেখা? পুরো ক্যাম্পাস জানে না আমি ওরা ভালোবাসি? তাইলে জানে তো, জানে না? খবরদার ওই মানে কোনো গুজব ছড়াইস না, হ্যাঁ? কোনো তো ভাবি না তোর গুজব ছড়াইস না, হ্যাঁ? লক্ষ্মী ভদ্র মাইয়া কি উল্টাপাল্টা কথা কয়। আর তাহলে ভাই না বয়ফ্রেন্ড একটা পরীক্ষা হবে। কি পরীক্ষা?
দোস্ত কালকে সকালে ফর্মাল ড্রেস পরে 9টার মধ্যে অফিস চলে আসিস, পরে বোধ হয় আমাদের অ্যাকাউন্টসে জয়েন করে দেবো। আমার তুই কি বললি? আমি আজীবন পড়লাম ফিজিক্সে, গ্রাজুয়েশন করলাম ফিজিক্সে, আমি এখন অ্যাকাউন্টস জব কেমনে করবো? মামা এখন এই কথা বললে লাভ নেই, তুমি কোন সাবজেক্টে পড়ছো। তোমার রিফাত ভাইয়ের কথা মনে আছে? উনি ফার্মাসিতে পড়া ব্যাংকে জব করে। উনি ব্যাংকের কি বুঝে? আমার এক মামা নাট্যকলায় পড়া পুলিশে চাকরি করে। পুলিশে নাট্যকলার কি কাজ? তারপরও মনে কর আমি তো অ্যাকাউন্টিং এর কিছুই বুঝি না, ওইসব ওয়ার্কশিট মর্কশিট তো কিছু দেখি নাই জীবনে। তোরা জব পাওয়া নিয়ে কথা, তোরা জব দরকার। এই সময় যে জব পাইছে সে সফল, আর যে জব পায় না সে ব্যর্থ। তুই কোন সাবজেক্টে পড়ছিস, কি পড়ছিস, এগুলো ভুলে যা। তোমার একটা জব দরকার, তোমার একটা সেটেলমেন্ট দরকার। তুমি কোন বিষয়ে স্পেশালাইজড সেটা চিন্তা করে বসে থাকলে হবো না। সবার তো সেই কপাল হয় না যে যেই সেক্টরে পড়ছে ওই সেক্টরে জব হবে। তো আপাতত যেটা পাইতেছিস এটা কর। হ্যালো, হ্যালো, তুমি কই? এই তো ইউনিভার্সিটির গেট দিয়ে মাত্র ঢুকলাম। আচ্ছা, ওই সেলিম যদি কোনো অসুবিধা করে তুমি কিন্তু আমাকে ফোন দিবে, আমি চলে আসবো। তোমার না ওই যে মুকিত ভাইয়ের অফিসে যাওয়ার কথা তুমি জানো নাই? হ্যাঁ, আমি যাচ্ছি তো ওখানে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ফোনটা একটু কাট। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলেরা তোমার নামে আজে বাজে গুজব ছড়াচ্ছে। কেমন ধরনের গুজব? ওরা বলছে তোমার নাকি বয়ফ্রেন্ড আছে। আসলে কি তোমার বয়ফ্রেন্ড আছে? আচ্ছা, বাদ দাও এসব কথা। শোনো, আমরা আজকেই বিয়ে করছি। জি, বিয়ে? হ্যাঁ, বিয়ে। আমরা আজকে ক্যাম্পাসে বিয়ে করব এবং এই গুজবটাকে মাটি চাপা দেব। দেখছো না, আমি পাঞ্জাবি পরে অলরেডি রেডি হয়ে এসেছি। আর তাছাড়া অলরেডি একদল ছেলে পেলে চলে গেছে ফুল মিষ্টি কাজে এসব নিয়ে আসতে। আরেক দল ছেলে পেলে গেছে আমাদের নতুন বাসা নেওয়া হয়েছে, বাসার জন্য ফার্নিচার কিনতে। ঠিক আছে? আর তোমার পছন্দের শাড়ি গহনা যা যা দরকার সেই জন্য তোমার কিছু বান্ধবীদের আমরা কালেক্ট করতে বলে দিয়েছি। ওরা পছন্দ করে তোমার ড্রেসগুলো নেবে। ভাইয়া আপনি যেন কি বলছেন, আমি বরং আজ বাসায় যাই। শোনো, বাসায় তো যাবেই, তুমি তোমার বাসায় যাবে, মানে হচ্ছে আমাদের নতুন বাসায়। ভাইয়া প্লিজ আপনি আমার হাত ছাড়ুন প্লিজ। Kids for maximum comfort.
হ্যাঁ কি হয়েছে? আরে তুমি কান্না করছো কেন? তোমাকে বলছিলাম না ওকে আমাকে এত সহজে ছেড়ে দিবে, আজকে আমাকে ক্যাম্পাসে আটকে রাখছে। আমি বলতেছি আমাকে নাকি বিয়ে করবে, তুমি কই? আমি আসতে দিন, এখন আসছি, এখন আসছি। এই মেয়ে, একটু বাচ্চা যায় না। তোরই কই? তুই হচ্ছিস সে হিরো। তোরই কোথায়? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি খুব মজা পেয়েছি। এই গেমটা না খেললে তুই ঘুরে পিঁপড়াটারে পাইতাম না। তোরই কোথায়? আরে